নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ওলকপির একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। একবার এই রেসিপিটা খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। আমি এখানে একটা ওলকপি নিয়েছি আর ওলকপির খোসা ছাড়িয়ে এই রকম 4 ভাগ করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই রকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। সমস্ত ওলকপি গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে একটা ওলকপি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাপ মতো ব্যবহার বা বাড়িয়ে নিতে পারেন। এরপর লাগছে ছোলার ডাল। আমি কিন্তু ছোলার ডালটা প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে ডাবল হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম ছোলার ডালের ব্যবহার করব। এটার একটা মিহি পেস্ট করে নিতে হবে, তবে অবশ্যই ছোলার ডালটা 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর বসিয়ে দিলাম কড়া। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, একদম সামান্য পরিমাণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে বেটে রাখা ডাল। আর ডালটা অবশ্যই একটু পাতলা করে বেটে নিয়েছি। আর সঙ্গে গ্রেট করে রাখা ওলকপির জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে এই সময় আমি অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে জলটা বেশ শুকনো হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু যেই ওলকপি আর ডালটা দিয়েছিলাম পাতলাভাবে, সেটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাচ্ছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো যখন দেখবেন এটা ভালোভাবে এইরকম শক্ত হয়ে গেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে সাদা তেল এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই যে উপকরণটা ভালোভাবে আমি এর মধ্যে সেট করে দেব। তবে অবশ্যই এটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে। আপনাদের সেটা দেখিয়ে দিই কি রকম শক্ত হলে আপনারা এটা পিস করতে পারবেন। এবার একটা ছুরি নিয়ে আমি কিন্তু কেটে নেব। আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। আমি চৌকো টাইপের পিস করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারে করে নিতে পারেন। তো একটা তুলে দেখিয়ে দিই।
কতটা শক্ত হয়েছে। এবার আমি ভেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে আমি ওলকপির থোকাগুলো দিয়ে দেব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এবার এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে দুদিকটা লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ওলকপির থোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। একইভাবে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। এখানে 3টে বড় সাইজের আলু এইভাবে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আলুর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। যাতে আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেল থেকে সামান্য পরিমাণ তেল আমি তুলে রেখে দেব। অতটা তেলে আমি কিন্তু রান্না করব না। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, গোটা জিরা আর সামান্য পরিমাণ দারুচিনি। গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। আর সমস্ত গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাও ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প জল অ্যাড করে দিচ্ছি, তাহলে মশলাটা আরো ভালোভাবে কষানো হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় অ্যাড করে দিতে হবে 6 থেকে 7টা কাজু আর 1 টেবিল চামচ পোস্ত। আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। সঙ্গে আমি বাটি ধোয়া জলটাও অ্যাড করে দেব। যে কোনো নিরামিষের দিন ওলকপির ধোকার ডালনা একবার বানিয়ে ফেলুন, এক পদে কিন্তু বাজিমাত হয়ে যাবে, এতটাই খেতে টেস্টি হয়। এইভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে আর সাইডে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করছি। পরিমাপ মতো জলটা দিয়ে দিতে হবে অবশ্যই, আর ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি কিন্তু এটা ফুটিয়ে নেব। আলুর সাথে মশলা জলটা ভালোভাবে ফুটে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ভালোভাবে সুসেদ্ধ করে নেব। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। প্রায় 1 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো জলটা ফুটে কতটা কমে এসেছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখে নিতে হবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ওলকপির ধোকাগুলো দিয়ে দেব ওই ঝোলের মধ্যে। এবার ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটে গেলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আমি এখানে স্বাদের জন্য অল্প চিনির ব্যবহার করছি। যে কোনো নিরামিষ রান্নায় সবার শেষে চিনি দিলে এর টেস্টটা কিন্তু একেবারে বদলে যায়। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর সবশেষে দিয়ে দেব সামান্য গরম মশলা। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে জলটাও শুকনো হয়ে এসেছে আর আমাদের রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে।
ওলকপি দিয়ে ধোকার ডালনা। একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি ওলকপি দিয়ে ধোকার ডালনা। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।